কালকে তো তোমাদেরকে কিছুটা জানিয়েইছি যে আমি আমার অনেক বছরের ইচ্ছা পূরণ করতে চলে গেছিলাম নর্থ কলকাতা শোভাবাজার। সেখান থেকে আমি কিনে এনেছি মা লক্ষ্মী আর বিষ্ণুদেবের এই মূর্তি দুটো। ওখানে ভালো করে দেখানো সম্ভব হয়নি, তাই আজকে আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূর্তিগুলো কেমন হয়েছে কি হয়েছে অবশ্যই বলো। আর ওখানে কিন্তু তুলনামূলকভাবে একটু সস্তায় তোমরা পাবে। এটা ছিল শোভাবাজারের রবীন্দ্র সরণি নতুন বাজার, এইখানে তোমরা পেয়ে যাবে। তো ওখানে কিন্তু একটা দোকান নয়, অনেকগুলো দোকান আছে, আর দরাদরি কিন্তু খুব একটা করা গেল না। আর ওখান থেকে ঠাকুর কেনার পর আমি একদম চলে গেছিলাম দশকর্মার দোকানে, মানে ওখানকার লোকাল বাজারেরই একটা দশকর্মার দোকানে চলে গেছিলাম, কারণ আমার পক্ষে আর বাড়ি ফিরে আমার লোকাল এরিয়ায় যে দশকর্মার দোকান আছে সেখানে যাওয়ার পসিবল ছিল না। সেখান থেকে সমস্ত দশকর্মার জিনিস কিনে আমি চলে গেছিলাম হাতিবাগান। তোমরা হয়তো অনেকেই জানবে যে হাতিবাগানে কিন্তু খুব সুন্দর ঠাকুরের পোশাক গয়না পাওয়া যায়। তো সেখানে যাওয়ার পর সেই ভাইটি আমাকে বলল যে আপনি তো প্রথম পুজো করছেন, শাড়িটা পরাতে আপনার সমস্যা হতে পারে, আপনি এই ড্রেসগুলো নিয়ে যান, এগুলো পরানো খুব ইজি, আর এটা দেখতেও আমার খুব ভালো লেগেছিল বেনারসির মতন, তাই এটাই নিয়ে নিয়েছিলাম। আর বাকি যেগুলো গয়নাগাটি সেগুলো তো নিয়েইছি, তোমাদেরকে দেখালাম। আর এই যে আমার ভিডিওটা দেখলে এটা কিন্তু আজ সকালের, কালকে রাত্রে আমার পুজো করা পসিবল হয়নি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। তবে আমি কাল রাত্রে ফিরে সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম, এগিয়ে রেখেছিলাম, যাতে করে সকালবেলা উঠেই আমি স্নান সেরে পুজোটা তাড়াতাড়ি করে ফেলতে পারি। তো সেই জন্য আমি কাজ একদম গুছিয়েই শুয়েছিলাম। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এই যে দেখতে পাচ্ছ এখন আমি যেটা করছি এটা হচ্ছে পঞ্চামৃত দিয়ে মাকে স্নান করানো হচ্ছে পুজোর আগে। পঞ্চামৃত কি কি তোমরা হয়তো অনেকেই জানবে, বা যারা জানো না তাদের উদ্দেশ্যে আর একবার বলেও দিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, এই 5টা জিনিসকে বলা হয় পঞ্চামৃত। তো আমি কিন্তু শুধু গঙ্গা জল এখানে দিইনি, গঙ্গা জলের সাথে একটুখানি গোলাপ জল মিশিয়ে তারপর মাকে স্নান করিয়েছিলাম শেষে, কারণ মায়ের হচ্ছে গোলাপ কিন্তু ফেভারিট, আর গোলাপ জলও খুব প্রিয়। তো সেই জন্যে গোলাপ জলের ব্যবহার আর গোলাপের ব্যবহার যত বেশি লক্ষ্মী পুজোয় করতে পারবে মা কিন্তু তত সন্তুষ্ট হবে। আর দুধের মধ্যে কিন্তু আমি একটু কেশর দিয়ে নিয়েছিলাম, এটা পুরোটাই অপশনাল। স্নান করাতে করাতে একটা কথা তোমাদের বলে দিই, যেহেতু তোমরা অনেকেই অলরেডি জেনে গেছো যে আমি একা হাতেই সবটা করেছি, তাই বিশ্বাস করো বেশিরভাগটাই আমার ভিডিও করা পসিবল হয়নি, তাই যতটুকু ভিডিও করা পসিবল হয়েছে তোমাদের সাথে ততটুকুই শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর তোমাদের বাড়িতে কেমন কি লক্ষ্মী পুজো হলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এই দেখো, এই ড্রেসটা বড্ড সুন্দর তাই না? আর মাকে পরানোর পরও কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। মনটা খুঁতখুত করছিল জানো তো, কারণ মায়ের যে কেশটা আমি মাপের মাপ পাইনি, এক সাইজ ছোট নিতে হয়েছে ওই জন্য। এই ছিল আমার লক্ষ্মী পুজোর ভিডিও। আর বেশি ভিডিও আমার করা পসিবল হয়নি, পুজোর শেষে একটু ভিডিও করে দেখিয়ে দিয়েছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।